الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود وقال رسول الله صلى الله عليه وسلم شهادتي أن لا إله إلا الله وأن محمدا رسول الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রব্বুল আলামিনের কাছে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাইখ চায় দক্ষিণ পাড়া আল খিদমা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল, রব্বুল আলামিন তাদের থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে জান্নাতি একটি পরিবেশে আসবার বসবার তৌফিক দান করেছেন। এর জন্য অন্তর থেকে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার নিকট বেশি বেশি শুকরিয়া আদায় করবে, আমার নিয়ামতের কদর করবে, আমি রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দিব। এই জন্য সুখে থাকি দুঃখে থাকি যেই কোন অবস্থায় থাকি না কেন রব্বুল আলামিনের নিকট নিয়ামতের কদর করা, নিয়ামতের কদর করলে রব্বুল আলামিন আমার আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবে।
তো আমি কোরআনে কারিম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্ণিত হাদিস থেকে একখানা হাদিসের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে দু-চারটা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে 7টা কসম খেয়েছেন। রব্বুল আলামিন বলেন, শপথ বুরুজ বিশিষ্ট আকাশের এবং কিয়ামত দিনের কসম এবং জুমার দিনের কসম। রব্বুল আলামিন এই সূরার মধ্যে 4টা কসম খেয়ে খেয়ে বলেন যে কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীদের উপর রব্বুল আলামিনের অভিশাপ লানত। রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে কসম খেয়েছেন, কেন খেয়েছেন? তাফসীরের মধ্যে সুন্দরভাবে লিখেন, যে ব্যক্তি রব্বুল আলামিনের সাথে নাফরমানি করে, যে ব্যক্তি রব্বুল আলামিনের সাথে দুশমনি করে, রব্বুল আলামিন তাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাফসীরের মধ্যে সূরা বুরুজের গল্পটা খুব সুন্দরভাবে লিখেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদের মজলিসে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, পূর্বকালের একজন বাদশা ছিল, ওনার নাম হলো ইউসুফ জুনিয়াস। উনি নিজেকে খোদা দাবি করত। এই ইউসুফ জুনিয়াসকে যে খোদা মানত না তাকে সঙ্গে সঙ্গে কতল করে দিত। তো এই ইউসুফ জুনিয়াস বাদশার দরবারে একটা জাদুকর ছিল। সে যখন বৃদ্ধ হয়ে গেল, মুরব্বী হয়ে গেল, তখন বাদশা ইউসুফ জুনিয়াসকে বলতেছেন, হে বাদশা, এখন তো আমার বয়স অনেক হয়ে গেছে, এখন আপনি আমাকে এরকম একজন যুবক দেন, এরকম মেধাবী একটা ছেলে দেন যাকে আমি আমার জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি। তো বাদশাহ ইউসুফ জুনিয়াস এরকম একটা মেধাওয়ালা যুবককে নিযুক্ত করলেন জাদুবিদ্যা শিক্ষা করার জন্য। ওনার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। তাফসীরের মধ্যে লেখেন, আব্দুল্লাহ বিন তামের যখন জাদুবিদ্যা শিক্ষা করার জন্য ওই জাদুকরের নিকট যাইতেন, যে রাস্তা দিয়ে যাইতেন, এই রাস্তার পাশে একটা পাদ্রীদের আস্তানা ছিল। পাদ্রী বলা হয়, আগেরকার জমানার মধ্যে যাদের কাছে আসমানি কিতাবের ইলম থাকতো ওদেরকে পাদ্রী বলা হয়। তো আব্দুল্লাহ বিন তামির যখন ওই জাদুকরের নিকট যাইতেন, তো এই রাস্তার পাশেই পাদ্রীদের আস্তানা ছিল। এই পাদ্রীরা এখানে বসে বসে কখনো ইবাদত বন্দেগী করতেন, কখনো এই তাওরাত কিতাব থেকে ওয়াজ নসিহত করতেন। তো আব্দুল্লাহ বিন তামির এগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন, শুনতেন। তো এর কারণে ওই যে জাদুকরের নিকট উনি যাইতেন, একটু দেরি হয়ে যাইত। তো দেরি হওয়ার কারণে জাদুকর ওনাকে মারতেন। আবার যখন জাদুকর দেরি করে ওনাকে ছুটি দিতেন, উনি যখন বাড়িতে যাইতেন, ওনার মাও ওনাকে মারতেন দেরি হওয়ার কারণে। তো আব্দুল্লাহ বিন তামির একদিন ওই পাদ্রীকে বলতেছে, হুজুর, আমি তো দৈনন্দিন আপনার এখানে আসি, সময় দেই, কোরআন শরীফ তেলাওয়াত শুনি, কিন্তু এইটা তো আমি যখন পাদ্রীর কাছে যাই, আমি যখন ওই জাদুকরের নিকট যাই, জাদুকর তো দেরি হওয়ার কারণে আমাকে অনেক মারধর করে, এখন আমি কি করব একটু বলেন। তো পাদ্রীরা আব্দুল্লাহ বিন তামিরকে বলতেছেন, হে আব্দুল্লাহ বিন তামির শোনো, তুমি যখন আমার দরবার থেকে পাদ্রীর দরবারে যাইবা, তুমি বলবা যে আমাকে আমার মা দেরি করে পাঠাইছে। আবার যখন পাদ্রীর দরবার থেকে তোমার মার দরবারে যাইবা, বাড়িতে যাইবা, বাড়িতে গিয়ে বলবা যে পাদ্রী আমাকে দেরি করে পাঠাইছে। এভাবে আব্দুল্লাহ বিন তামির একদিকে জাদুবিদ্যা শিক্ষা করতে লাগলেন, আর অন্যদিকে উনি ধর্মীয় বিদ্যা শিক্ষা করতে লাগলেন। কোরআনে কারিমের শিক্ষা উনি শিখতে লাগলেন। তো একদিনে আব্দুল্লাহ বিন তামির যখন জাদুবিদ্যা শিক্ষা করার জন্য রাস্তা অতিক্রম করতেছে, রাস্তার মধ্যে হাঁটতেছে, তো রাস্তার মধ্যে দেখে অনেক মানুষের ভিড় দেখা যায়। আব্দুল্লাহ বিন তামির ওদের কাছে গিয়ে বলতেছেন, ভাই এখানে কি হয়েছে আমাকে একটু বলো।
তো ওই মানুষগুলো বলতেছে, দেখো আব্দুল্লাহ বিন তামের, আমরা এই রাস্তা থেকে ওই রাস্তা যে পার হব আমরা পার হইতে পারতেছি না, কারণ রাস্তার মধ্যে একটা বাঘ বসে আছে। আমরা যে এদিক থেকে ওই দিক পার হব, এই বাঘটার কারণে আমরা পার হইতে পারতেছি না, তুমি একটা ব্যবস্থা করো। তো আব্দুল্লাহ বিন তামির বলতেছে, এই তো আমার সুযোগ, রব্বুল আলামিন আমাকে সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন। আমি এখন পরীক্ষা করব যে রব্বুল আলামিনের কাছে কি পাদ্রীর ধর্ম সঠিক না ওই জাদুকরের ধর্ম সঠিক। তো আব্দুল্লাহ বিন তামির ছোট্ট একটা পাথর নিলেন, পাথর নিয়ে রব্বুল আলামিনকে বলতেছেন, হে আল্লাহ, আপনার দরবারে যদি জাদুকরের ধর্মের থেকে পাদ্রীর ধর্ম সঠিক হয়, ভালো হয়, তাহলে এই পাথর দ্বারা আপনি বাঘকে হত্যা করে ফেলেন। উনি এইটা বলে যখন বাঘের দিকে নিক্ষেপ করলেন, মারলেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাঘকে মেরে ফেললেন, বাঘ মরে গেল। তো আব্দুল্লাহ বিন তামির বলতেছেন, হ্যাঁ, পাদ্রীর ধর্মই সঠিক, আমি যে জাদুবিদ্যা শিক্ষা করতেছি এটা হলো বেঠিক, আর পাদ্রীর ধর্মই হলো সঠিক। তো আব্দুল্লাহ বিন তামিরের এই অবস্থা যখন ওই মানুষগুলো দেখলো, পুরা গ্রামের মধ্যে যখন এই অবস্থাটা ছড়িয়ে পড়লো, তখন ওই এলাকার মধ্যে যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, সবাই ছুটে আব্দুল্লাহ বিন তামিরের কাছে চলে আসে। ওই এলাকার মধ্যে যখন কোনো মানুষের রোগ হয়, সব মানুষ আব্দুল্লাহ বিন তামিরের কাছে চলে আসে, কারণ উনি যেই দোয়া করেন রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়াই কবুল করে ফেলে। উনি যার দিকে তাকায় রব্বুল আলামিন ওনাকে সুস্থ করে দেয়। আব্দুল্লাহ বিন তামিরের পুরো এলাকার মধ্যে একটা নাম ছড়িয়ে পড়লো যে আমাদের গ্রামের মধ্যে একজন যুবক আছে, উনি কোনো অসুস্থ মানুষের দিকে তাকাইলে সুস্থ হয়ে যায়। আমাদের গ্রামের মধ্যে এরকম একজন যুবক আছে, উনি যার জন্য দোয়া করে রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে ফেলে। এই খবরটা যখন ওই যে জালেম বাদশাহ ইউসুফ জুনিয়াস ওনার দরবারে যখন পৌঁছলো, ওনার দরবারে ছিল একজন মন্ত্রী, বাদশাহ ইউসুফ জুনিয়াসের একজন অন্ধ মন্ত্রী ছিল। উনি যখন এই কথা শুনলো যে আব্দুল্লাহ বিন তামির যেই দোয়া করে ওই দোয়ায় রব্বুল আলামিন কবুল করে ফেলে, উনি সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামিরের দরবারে আসলেন। আয়েশা বলতেছেন, হে আব্দুল্লাহ বিন তামির, তুমি একটু আমার দিকে তাকিয়ে দেখো, আমি একজন অন্ধ, তুমি একটু আমার জন্য দোয়া করো রব্বুল আলামিন যেন আমাকে সুস্থ করে দেয়, আমার দুইটা চোখকে ভালো করে দেয়। আব্দুল্লাহ বিন তামির বলতেছে, তোমার চোখ আমি ভালো করতে পারবো না, তবে তোমাকে আমি একটা কথা বলি, তুমি তো তোমার বাদশাকে খোদা দাবি করো, তোমাকে আমি একটা কথা বলি, তুমি আমার উপর, আমি যে রবকে খোদা মানি রব্বুল আলামিন ওনার উপর ঈমান আনো, ঈমান আনার পর আমি যখন দোয়া করব রব্বুল আলামিন তোমার দুই চোখ ভালো করে দিবে। ওই মন্ত্রী বলতেছেন, ঠিক আছে, আমি আপনার রবের উপর ঈমান আনতেছি, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। ওই অন্ধ মন্ত্রী যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আব্দুল্লাহ বিন তামির যখন রব্বুল আলামিনের কাছে ওনার চোখের জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওনার দুই চোখকে ভালো করে দিলেন। এবং এই মন্ত্রী যখন রাজ দরবারে গেলেন, বাদশাহ ইউসুফ জুনিয়াস বলতেছেন, হে মন্ত্রী, তোমার চোখ ভালো করে দিয়েছে কে? উনি বলতেছে, আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। তখন ওই ইউসুফ জুনিয়াস বলতেছে, হ্যাঁ, আমি তো তোমার চোখ ভালো করে দিয়েছি, কারণ উনি তোমাকে খোদা দাবি করত। তখন ওই মন্ত্রী বলতেছেন, হায় রে নাফরমান, তুই আমার চোখ ভালো করিস নাই, আমার চোখ ভালো করেছেন তোর রব, আমার রব ওই আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। তখন ইউসুফ জুনিয়াস বলতেছে, তোর মুখে আল্লাহ তাআলার কথা, তুই তো এতদিন আমাকে রব বলতি, রব বলে স্বীকার করতি, আজকে আবার তোর মুখ দিয়া আরেকজন রবের কথা আসতেছে, এর কারণ কি? তোকে রবের সন্তান কে দিয়েছে বল। তখন ওই মন্ত্রী বলতেছে, আমাকে দিয়ে রবের সন্তান আব্দুল্লাহ বিন তামির দিয়েছে। তখন বাদশাহ লোক পাঠাইলেন, আব্দুল্লাহ বিন তামিরকে ধরে নিয়ে আসো আমার দরবারে। বাদশার কয়েকজন লোক মিলে আব্দুল্লাহ বিন তামিরকে ধরে নিয়ে আসলেন রাজ দরবারে। তো বাদশাহ বলতেছেন, হে আব্দুল্লাহ বিন তামির, তুমি তো ভালোই জাদুবিদ্যা শিক্ষা করেছ, তুমি তো মানুষের চোখ ভালো করে দিতে পারো। আব্দুল্লাহ বিন তামির বলতেছে, না, আমি কিছুই পারি না, এগুলা সব আমার আল্লাহ পারে, আমার আল্লাহ আপনার মন্ত্রীর দুইটা চোখকে ভালো করে দিয়েছেন। বাদশাহ যখন এই কথা শুনলো, তখন বাদশাহ বলতেছে, তোমাকে রবের সন্তান কে দিয়েছে একটু বলো।
তখন আব্দুল্লাহ বিন তামির বলতেছেন, আমাকে একজন পাদ্রী এই রবের সন্ধান দিয়েছে। তো বাদশাহ ইউসুফ জুনিয়াস বলতেছেন, ওই পাদ্রীকে কোথায় গেলে পাবো একটু বলো। আব্দুল্লাহ বিন তামির বলতেছে, ওই পাদ্রীরা রাস্তার পাশে ইবাদত বন্দেগী করে, তাওরাত কিতাব থেকে ওয়াজ নসিহত করে, ওদেরকে ওখানে গেলে পাবেন। বাদশাহ কয়েকজন লোক পাঠাইলেন ওদের কাছে। ওদেরকে যখন ধরে নিয়ে আসলো, তো বাদশাহ ইউসুফ জুনিয়াস বলতেছেন, আমি তোমাদেরকে একটা শর্ত দেই, তোমরা হয়তো ঈমান ছাড়বা, না হলে আমি তোমাদেরকে কতল করে ফেলবো, তোমাদেরকে মেরে ফেলবো। তখন ওই পাদ্রী এবং মন্ত্রী বলতেছে, আমরা মরতে রাজি কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। বাদশাহ যখন এই কথা শুনলো, ওদের দুইজনকেই হত্যা করে ফেললেন এবং আব্দুল্লাহ বিন তামিরকে বলতেছেন, হে আব্দুল্লাহ বিন তামির, তুমিও ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন তামির বলতেছে, ওরা যেভাবে দুইজন জীবন দিয়েছে, আমি আব্দুল্লাহ বিন তামিরও এভাবে জীবন দিয়ে দেব, কিন্তু ইসলাম ধর্ম ছাড়তে পারবো না, ঈমান নামের দৌলত আমি ছাড়তে পারবো না। বাদশাহ ওনার দুইজন লোককে নিযুক্ত করলেন, নিয়োগ করলেন, আব্দুল্লাহ বিন তামিরকে ওই পাহাড়ের উপরে নিয়ে যাও, সে যদি ইসলাম ধর্ম ত্যাগ করে দেয়, ছেড়ে দেয়, তাহলে আমার দরবারে নিয়ে আসবা, আর যদি ইসলাম ধর্ম ত্যাগ না করে তাহলে ওরে পাহাড়ের উপর থেকে ফেলিয়ে মেরে ফেলবা। বাদশার দুইজন লোক যখন আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ের উপরে উঠাইলেন, তো পাহাড়ের উপরে উঠিয়ে বাদশাহ দুইজন লোক আব্দুল্লাহ বিন তামিরকে বলতেছেন, হে আব্দুল্লাহ বিন তামির, আমরা তোমাকে সময় দিতেছি, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। যদি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে তুমি বেঁচে যাইবা, আর যদি ইসলাম ধর্ম না ছাড়ো তাহলে তোমাকে আমরা এই পাহাড়ের উপর থেকে ফালিয়ে মেরে ফেলবো। আব্দুল্লাহ বিন তামির সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। রব্বুল আলামিন পাহাড়ের মধ্যে এরকম ভূমিকম্প শুরু করে দিল, বাদশার সমস্ত লোক পাহাড় থেকে নিচে পড়ে ইন্তেকাল করলেন। আব্দুল্লাহ বিন তামির হাঁটতে হাঁটতে বাদশার দরবারে চলে আসলেন। বাদশাহ আব্দুল্লাহ বিন তামিরকে দেখে বলতেছেন, হে আব্দুল্লাহ বিন তামির, তোমার সাথে আমার দুইজন লোক পাঠাইছিলাম, ওরা কোথায়? আব্দুল্লাহ বিন তামির বলতেছে, ওদেরকে তো আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, আমাকে ওদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। তো আব্দুল্লাহ বিন তামিরকে যখন এই কথা শুনলো, বাদশাহ বলতেছে, ঠিক আছে, তোমার তো এই শাস্তি কাজ হবে না, তোমাকে আরেকটা শাস্তি দেওয়া হবে। বাদশাহ আরো দুইজন লোক নিযুক্ত করলেন এবং বলতেছেন, আব্দুল্লাহ বিন তামিরকে সাগরের মাঝখানে নিয়ে যাও। সাগরের মাঝখানে নিয়ে আব্দুল্লাহ বিন তামিরকে বলবে যে ঈমান ছেড়ে দেওয়ার জন্য, সে যদি ঈমান ছেড়ে দেয় তাহলে তাকে নিয়ে আসবা, আর যদি ঈমান না ছাড়ে তাহলে নদীর মাঝখানে তাকে মেরে ফেলবা। বাদশার দুইজন লোক যখন আব্দুল্লাহ বিন তামিরকে নিয়ে রওনা করলো, নদীর মাঝখানে গিয়ে আব্দুল্লাহ বিন তামিরকে বলতেছেন, হে আব্দুল্লাহ বিন তামির, এখন তোমার কাছে সময় আছে, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন তামির বলতেছে, মরতে রাজি আছি কিন্তু ইসলাম ধর্ম ছাড়তে রাজি নেই। আব্দুল্লাহ বিন তামির যখন এই কথা বলল, বাদশার দুইজন লোক যখন আব্দুল্লাহ বিন তামিরকে সাগরের মাঝখানে যখন ফালাইবেন, তখন উনি রব্বুল আলামিনের কাছে এরকম দোয়া করলেন, আল্লাহ তাআলা সাগরের মাঝখানে নৌকাটাকে ডুবিয়ে দিলেন এবং আব্দুল্লাহ বিন তামিরকে নদীর পাড়ে পৌঁছিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন তামির হাঁটতে হাঁটতে বাদশার দরবারে চলে গেলেন। বাদশাহ বলতেছেন, হে আব্দুল্লাহ বিন তামির, আমি তো তোমার সাথে দুইজন লোক দিয়েছি, ওরা কোথায়? আব্দুল্লাহ বিন তামির বলতেছে, রব্বুল আলামিন ওদেরকে ধ্বংস করে দিয়েছে এবং ওদের হাত থেকে আমাকে বাঁচাইছে। আব্দুল্লাহ বিন তামির ওই বাদশাকে বলতেছেন, হে বাদশাহ ইউসুফ জুনিয়াস, আপনাকে আমি একটা কথা বলি, আপনি যদি আমাকে মারার এতই খেয়াল থাকে, আপনি আমাকে যতই চেষ্টা করেন, যতই বুদ্ধি করেন, এভাবে আপনি মারতে পারবেন না। আমি আপনাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই, একটা খেয়াল শিখিয়ে দিই, আমি যেভাবে বলবো আপনি এভাবে আমাকে যদি মারেন, তাহলে আমি আব্দুল্লাহ বিন তামির দুনিয়া থেকে চলে যাব। আচ্ছা, ইউসুফ জুনিয়াস বলতেছে, ঠিক আছে, আপনি আমাকে বলেন যে আপনাকে কিভাবে মারতে হবে। আব্দুল্লাহ বিন তামির বলতেছে, আপনার এলাকার মধ্যে, আপনার রাজ দরবারের মধ্যে যতগুলো মানুষ আছে ওদের সবাইকে একত্রয় করেন। একত্রয় করে আমি আব্দুল্লাহ বিন তামিরকে একটা গাছের সাথে বেঁধে ফেলেন এবং আপনাকে আমি একটা দোয়া শিখিয়ে দিতেছি, একটা মন্ত্র শিখিয়ে দিতেছি। এই মন্ত্রটা করে যখন আমার দিকে তীর নিক্ষেপ করবেন, রব্বুল আলামিন আমাকে সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করে ফেলবে।
আব্দুল্লাহ বিন তামির যখন বাদশাকে এই কথা বললেন, বাদশা তার কথা অনুযায়ী তার রাজ দরবারের মধ্যে ওই এলাকার মধ্যে যতগুলো মানুষ ছিল সবাইকে এক ময়দানে একত্রই করলেন এবং সবার সামনে আব্দুল্লাহ বিন তামিরকে গাছের সাথে বেঁধে ফেললেন এবং আব্দুল্লাহ বিন তামির একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে, বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই মন্ত্রটা পড়ে যখন আব্দুল্লাহ বিন তামিরের দিকে তীর নিক্ষেপ করলেন, তাফসীরের মধ্যে লেখা আছে যে তীর মারতে দেরি আছে আব্দুল্লাহ বিন তামিরের কপালের এক পাশে লেগে উনি সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করলেন। পুরা মজলিসের মধ্যে চিৎকারের আওয়াজ শুরু হয়ে গেল যে আব্দুল্লাহ বিন তামিরকে ওই পাহাড়ের উপরে নিয়ে গেল মারার জন্য, মারতে পারলো না। আব্দুল্লাহ বিন তামিরকে নদীর মাঝখানে নিয়ে গেল মারার জন্য, মারতে পারলো না। এখন আব্দুল্লাহ বিন তামিরকে যখন তীর নিক্ষেপ করলো এবং বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে যখন তীর নিক্ষেপ করলো, আব্দুল্লাহ বিন তামির মারা গেল। এটার কারণ কি? এটা কার দোয়া? এটা কার নামে উনি তীর নিক্ষেপ করলেন? তো এই মজলিসের মধ্যে যখন সমস্ত মানুষের মুখে এটা ছড়িয়ে পড়লো, মজলিসের সমস্ত মানুষ বলতেছেন, হে ইউসুফ জুনিয়াস বাদশাহ, এতদিন তো আপনাকে আমরা খোদা দাবি করতাম, আপনাকে আমরা রব দাবি করতাম, কিন্তু আপনি যখন আজকে আব্দুল্লাহ বিন তামিরের নিকট যখন তীর নিক্ষেপ করলেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীর যখন নিক্ষেপ করলেন, এটার দ্বারা আমরা বুঝলাম যে আমাদের আরেকজন রব আছে, উনি হলো আল্লাহ। আমরা সবাই আজকে ময়দান থেকে বলতেছি, আমরা সবাই রব্বুল আলামিনের উপর ঈমান আনতেছি, সবাই কালিমা পড়ে পড়ে রব্বুল আলামিনের উপর ঈমান এনে ফেললেন। তখন তো বাদশা ইউসুফ জুনিয়াসের মাথা গরম হয়ে গেল, যেই কারণে আব্দুল্লাহ বিন তামিরকে আমি হত্যা করলাম। এখন দেখি পুরো মজলিসের মধ্যে সবাই ঈমান এনেছে, এটার কারণ কি? ওই বাদশা ইউসুফ জুনিয়াস ওনার যে লোক ছিল ওদেরকে বলতেছেন, তাড়াতাড়ি গর্ত খনন করো, গর্তের মধ্যে আগুন ধরাও এবং এই মজলিসের মধ্যে যারা ঈমান ছাড়বে তাদেরকে ছেড়ে দাও, আর যারা ঈমান ছাড়বে না তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করো, আগুনের মধ্যে ফেলে মেরে ফেলো। ইউসুফ জুনিয়াস বাদশা যখন এই অনুমতি দিলেন, ওনার যে লোক ছিল ওরা গর্ত খনন করলেন, গর্তের মধ্যে রাখলে দিলেন এবং যারা ঈমান ছেড়ে দেয় তাদেরকে ছেড়ে দিতেছে, আর যারা ঈমান ছাড়ে নাই তাদেরকে আগুনের মধ্যে ফালাইতেছে। ওই মজলিসের মধ্যে একজন মহিলা ছিল, মহিলার কোলে একটা শিশু বাচ্চা ছিল। মহিলা একবার আগুনের দিকে তাকায় আর একবার শিশুর বাচ্চা দিকে তাকায়। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই শিশু বাচ্চার জবানকে খুলে দিল। ওই শিশু বাচ্চা তার মাকে বলতেছেন, মা আপনি কোনো পেরেশান করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি রব্বুল আলামিনের নামে আগুনে ঝাঁপ দেন, আমাকে নিয়ে আপনি আগুনে ঝাঁপ দেন। রব্বুল আলামিন তো আমাকে আপনাকে জান্নাতের এই আগুনে ঝাঁপ দেওয়ার কারণে আমি তো জান্নাতের ঘেরান পাইতেছি, আমার দুই চোখ দিয়ে আমি জান্নাত দেখতেছি, আপনি আগুনের মধ্যে ঝাঁপ দেন। তাফসীরের মধ্যে লেখে ওই শিশু বাচ্চা জবান দিয়ে যখন এই কথাটা বাইর হইল, ওনার মা ওনাকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিল। এটা হলো ওদের ঈমানের হালত, ওটা হলো ওদের ঈমানের অবস্থা। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের দিকে